বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা প্রশ্ন শেয়ার করছি নিউট্রিশনের, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। ইতিমধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশনও শেয়ার করেছি, সেই প্রশ্নগুলো ভালো করে দেখবে পরীক্ষায় হুবহু তোমরা কমন পেয়েছো। তো আজ যে প্রশ্নটা এই মুহূর্তে শেয়ার করছি, প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রয়েছে, এবং এই প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো তোমাদের চালাকিটাও আমি বলে দিয়েছিলাম, তোমাদের মোট ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 7টা চ্যাপ্টার রয়েছে, যেখান থেকে কিন্তু 7টা চ্যাপ্টার নয়, শুধুমাত্র 4টে চ্যাপ্টারের কিছু প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু তোমরা কমন পাবে। তার জন্য অবশ্যই তোমাদের সাজেশনটাকে ফলো করতে হবে। তো চলো আজকের যে প্রশ্ন সেটটা আমরা দেখব, সেই প্রশ্নগুলো একটু দেখে নিই কেমন প্রশ্ন এসছে, এবং এই টাইপসের প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেতে চলেছি। প্রথমে স্বাভাবিকভাবে আমাদের বিভাগ কতে আমাদের ইউনিট 1 থেকে আমাদের 4টে প্রশ্ন আসবে, যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 মার্কের প্রশ্ন। এখানে রয়েছে স্পাইনা বিবিডা কি, একজন প্রসূতিমায়ের শিশুকে স্তন্যদানকালে কী কী শারীরবৃত্তীয় সুফল দেখা যায়, স্নিগ্ধ অনুত্তেজক খাদ্য বা পথ্যে কোন কোন খাদ্য বাদ দেওয়া হয়, প্যারেন্টাল ফিডিং কি, কোন পরিস্থিতিতে রুগীকে এ ধরনের পথ্য দেওয়া হয়। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ইউনিট 2 থেকে পাবো মোট 6টা প্রশ্ন, যেখান থেকে আমাদের 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো যাই হোক, প্রথম প্রশ্ন, অপুষ্টির ক্ষেত্রে স্ট্যান্ডিং ও ওয়েস্টিং বলতে কী বোঝায়, রিকমেন্ডেড ডায়েটারি ডায়েটারি অ্যালাউন্স বলতে এর সাথে পরিপূরক খাদ্য প্রদান কীভাবে সম্পর্কযুক্ত, T3 এবং T4 এই দুটি হরমোনের সম্পূর্ণ নাম কি, পিএজি এর সম্পূর্ণ নাম কি, এটি কোন সংস্থার সঙ্গে সম্পর্কিত, NIN এর দুটি গুরুত্বপূর্ণ কাজ সম্বন্ধে লেখো, IFCT এর ব্যবহার সম্বন্ধে আলোচনা করো। এরপরে আমাদের রয়েছে 5 মার্ক কোশ্চেন, যেখানে স্বাভাবিকভাবে প্রথম 3 দাগে আমাদের তোমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে মোট 6টি প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে। তো প্রথমে কি প্রশ্ন রয়েছে, একটি ভ্রূণ ও তার বৃদ্ধির জন্য কিভাবে মায়ের শরীর থেকে পুষ্টি লাভ করে, গর্ভাবস্থায় ক্যালসিয়ামের দৈনিক প্রয়োজনীয়তা কত, গর্ভাবস্থায় সঠিক মাত্রায় ক্যালসিয়াম গ্রহণ করা গুরুত্বপূর্ণ কেন। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2+1+2 এরকমভাবে পার্ট মার্কিং প্রশ্ন কিন্তু আসতে পারে। আবার ডাইরেক্ট কোশ্চেন, যেমন দেখো তার পরেরটাতেই রয়েছে, মাতৃদুগ্ধকেই পুষ্টিগতভাবে একজন শিশুর জন্য আদর্শ ও যথোপযুক্ত ভাবা হয় কেন। 3 নম্বরে বা সি দাগে যে প্রশ্নটা রয়েছে, উচ্চ রক্তচাপ এর প্রকারভেদগুলো কী কী, একজন উচ্চ রক্তচাপজনিত রোগীর পথ্য ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা উচিত, আলোচনা করো। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেহে ক্যান্সার রোগ কীভাবে সৃষ্টি হয়, আলোচনা করো। একজন ক্যান্সার আক্রান্ত রোগীর সামগ্রিকভাবে পথ্য তালিকা প্রস্তুতির নীতি কী হওয়া উচিত। তারপরে প্রশ্ন রয়েছে, বহুমূত্র রোগের থেরাপি বলতে কী বোঝায়, বহুমূত্র বা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত হলে তার দীর্ঘমেয়াদী কী কী সমস্যা দেখা দেয়। এবং তারপরে দুটো টিকা রয়েছে, যেটা হচ্ছে গ্লুটেন এন্টেরোপ্যাথি এবং IBS, এই দুটো সম্পর্কে টিকা। তারপরে আমাদের রয়েছে 8 দাগে, যেখান থেকে ইউনিট 2 আমাদের, যেখান থেকে কিন্তু মোট 4টে প্রশ্ন আসবে, আমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানেও 5 10 মার্ক। প্রথম প্রশ্ন, ভিটামিন A এর অভাবের ফলে চোখের অভাবজনিত সমস্যাগুলো সম্বন্ধে আলোচনা করো। নেক্সট, NIDDCP পূর্বে কী নামে পরিচিত ছিল, এটির বর্তমান নামকরণ এরূপ কেন, এই প্রকল্পটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, PM পোষণ স্কিম প্রকল্পটির প্রধান উদ্দেশ্য এবং খাদ্য ও পুষ্টিবিধি সম্বন্ধে আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, পুষ্টি শিক্ষা বলতে কী বোঝো, যে কোনো দুটি শ্রবণ ও দর্শন নির্ভর সহায়ক মাধ্যমের পুষ্টি শিক্ষা প্রদানে গুরুত্ব সম্বন্ধে আলোচনা করো। তো এ হলো আমাদের একটা পুষ্টিবিজ্ঞানের প্রশ্ন, এবং আশা রাখছি যে এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। এবং আমি লাস্ট যে সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করেছি, সেগুলো অবশ্যই ভালো করে দেখো, কোনো রকম কোনো সমস্যা নেই, ভালোভাবেই তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্যই ভালো মার্কস কিন্তু তোমরা ক্যারি করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।